দেখতে দেখতে একটা বছর গিয়া আবারও রমাদান শুরু হয়ে গেল। রমাদানের প্রিপারেশনের লাগে আজকের ব্লগটা আপনার কাছে শেয়ার করাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। সকলকে তাকরা বালা আসেনি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়ায় আমি বালা আছি। তো পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে। একটা কাতলা মার শেয়ার করবো রমাদান উপলক্ষে। রমাদানের প্রিপারেশন আমি মোটামুটি শুরু করছি, যতটুকু সম্ভব আপনার সাথে একটা একটা করে কয়টা রেসিপি শেয়ার করবো। তো কাতলা মা বানাইতা নিজের রেসিপি আছে, তা মিলাইয়া একটা রেসিপি শেয়ার করবো। তো এখানে আমি মিট কিমা লইছি অ্যাবাউট 1 কেজি, দইয়া দইয়া কি 1 কেজি থেকে একটু কমছে। তো এখানেও আমি ছোটো ছোটো কিউব কিউব কইরা একদম মিহি করি, আবার ছোটো ছোটো কইরা কাটছি, লাইক 1.5 অনিয়ন। এরপরে এখানেও আমি লইছি আপনার সাথে আমার মশলাগুলো দেখাই কিতা কিতা আমি লইছি, কিতা অ্যাড করবো। সো কাতলা মার আসলে যে ওই মশলাটা দৌ লাগবো মাস্ট ইলার নাই, নিজের কাছে একটা মশলার একটা আন্দাজ আছে, এরপরে কোন মশলা কিতাব দিলে মজা লাগবো একটা আন্দাজ আছে। তো এখানে আমি রসুন লইছি, বাখরো পাতা লইছি, কাঁচামরিচ মিহি করে কাটছি। এরপরে স্পাইস যেটা স্বাদ মতো আমি লবণ লইছি, ক্রাশ করা শুকনা মরিচর গুঁড়া, এখানে চটপটি পাউডার, মিক্স কারি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার। সো 1/2 টিস্পুন কইরা এটা আমি লইছি। আর এখানে 1 টিস্পুন স্বাদ মতো লবণ। আর এই যে দেখো 1/2 টিস্পুন থেকে একটু বেশি আর 1 টিস্পুন থেকে একটু কম আমি নিজে গ্রাইন্ড করছি। বাজা যে আস্ত স্পাইস যেটা তেজপাতা, লং, ডালচিনি আঁকি যেটা যেটার আস্ত স্পাইস আছে সব তারে আমি বাজিয়া গ্রাইন্ড করি, লাইক ব্লান্ডার করি। 1/2 টিস্পুন থেকে একটু বেশি আমি এখানে স্পাইসগুলা লইছি। এরপরে সাথে থাকবো এই যে দেখো লেমন জুস, এরপরে ওয়েস্টার সস আর ম্যাগি সস, এরপরে এখানে আছে আদার পেস্ট। সো ওগুলো আমি আজকে ও কিমার মাঝে আমি দিলাইমো। তো বিসমিল্লাহ কইরা আমি সবটা অ্যাড করি, এখানে আমি আগে দিলাইছিলাম, এখন আপনার সাথে আমি শেয়ার করবো একটা একটা দিয়া কিলান মাখাই। এখন আমি কাঁচামরিচ যে দেখাইলাম আমি 1/2 দিলাম, রসুন আমি 1 টিস্পুন, এই যে একটু স্বাদ মতো বাখরো পাতা দিছি, এখানে যেটা যেটা আছে আমি সবটা দিলাম। ওয়ান এন্ড হাফ আদার পাউডার পেস্ট, এরপরে এগুলো আমি আন্দাজ মতো দিব, লাইক 1/2 টিস্পুন করি আর কি, কারণ আমি অলরেডি লবণ টবণ এটা দিলাইছি, এটার মাঝে কিন্তু বেশি লবণ টবণ থাকে এই সসের মাঝে, তো এর লাগে আমি 1/2 টিস্পুন করে এটা দিলাম। আর লেমন জুস, এখন আমি সুন্দর করে মাখাইয়া নেই। আপনারা চাইলে গ্লাভ লাগাইতে পারবা, তো আমি গ্লাভ লাগাইলাম না, গ্লাভ দিয়ে আমি আসলে একবারে কমফর্টেবল ফিল করি না, তো তার লাগে আমি আনা গ্লাভে মাখাই দিলাম। এখন একটা জিনিস আমি অ্যাড করবো, এই যে বয়েল করা 2টা আলু একটু সুন্দর আর কি, একটু সফট থাকতে করি, বাইন্ডিংটা একটু সুন্দর থাকতে করি আর কি, আলু আমি অ্যাড করছি, সবটা দিলাইছি। এখন সুন্দর করে মাখাইলাই। আর আরও একটা জিনিস যে কইলাম রয়েছে, এটার মাঝে আমি চিজ দিব। তো চিজটা আমি একটু পরে দিব, কারণ এই মাত্র তো আমি ম্যারিনেট করার লাগে সবটা মাখাই লাইছি। তো মাখাই উকাইয়া লাইক রাখি লাইমু 1/2 আওয়ারের মতন। একদিনটা সুন্দর করিয়া ম্যারিনেট হোক, একদিন আর ফ্রিজারও তো আর লাগতো না, আমি রাখি লাইমু লাইক এক সাইডে দিয়ে কি আমার ওয়ার্কশপের মাঝে কিচেনও সুন্দর করে এক সাইডে দিয়ে রাখি লাইমু। তো যখন আমি জিনিসটা আমার বানানোর সময় যাব তখন আমি এড করিয়া লগালগ মাখাই জুকাইয়া চিজের লগে, তারপরে আমি কাতলা মা রেডি করবো। সো আমার এটা মাখানি হয়ে গেছে, চলুকা নেক্সট যে প্রসেসিং যেটা ওটা শুরু করিলাই। কিমার কাতলা মা খিলান বানাই এটা আপনার সাথে আমি শেয়ার করবো। কাতলা মা দেখো প্রায় 40 মিনিটের মতন আমি ম্যারিনেট করে রাখি লাইছিলাম।
তো এখন একটার মাঝে যে কইছিলাম একটা জিনিস এড করার বাকি রয়েছে একটু হইলো গ্রেট করা চাডার চিজ ওকে অ্যাবাউট আমি 1 কাপের মতন দিছি অত যে টু মাচ চিজ একটু আমি বেশ পছন্দ করি না আর বাচ্চা তো ফেভারিট করি চাডার চিজ দিলাম নইলে আমার চাডার চিজটা বেশ পছন্দ নাই রেডি হয়ে গেছে চিজি বাকি প্রসেসিং হয়েছে এটা একদিকে আমি তৈরাম অন্যদিকে আর ঠান্ডা করি এই যে দেখো কা প্লেন পরোটা তো এখানে 20 পিস পরোটা আছে এটা দিয়ে আমি 10 পিস বানাইমু তো আমি সবগুলা পরোটা আমি বাকুইরা রাখি লাইছি এই যে দেখরা এই ট্রের মাঝে যে পরোটাগুলো আছে এগুলো একদম সফট হয়ে গেছে তো এখানেও একটা আছে একটা বানাইয়া শেয়ার করলাম সো যখন আমি এই যে কিমাগুলা আমি রেডি করছিলাম আমার হাজবেন্ডে আমি 2 লাখানি বানাইয়া দিছিলাম কই একটু টেস্ট কইরা দেখি একদম খাসা কিমা দিয়া কাটলেটটা যেন আমি বানাইতাম টেস্টটা কিলা নাই কারণ আমি তো কোনোদিন ইলান বানাইছি না তখন একদম ফয়লা কি বানাইলাম নর্মালি আমি আরো কত ভিডিওর মাঝে দেখুন জানো আমার লিঙ্ক তো মনে ডেসক্রিপশনও আমি কিমাগুলারে পুরা কুক করার পরে বিরান করার পরে তারপরে আমি ওটা কিমার মাঝে পরোটার মাঝে হারাইছি তখন আমি ফ্রিজারের মাঝে আইসও রাখছি এরপরে যখন মেহমান আইন বা যে ইফতারের সময় বানাইয়া নিছি বাট এখন আমি যেহেতু আমি বানাইতাম তে ফ্রেশ কিমার একটা মজার একটা গ্রান আয় খাইতে কিন্তু খুবই স্বাদ এই স্বাদর কোনো লাখানি আমি কইতে পারতাম না আপনারা যে কতটুকু স্বাদ না খাইলে কি না হইব তো কালকে 1 লাখানি দিছিলাম আমার হাজবেন্ডে বানাইয়া একটা রুটি দিয়া একটা পরোটা দিয়া আজকে দিছি কালকে দিছিলাম আমি ফল্ট কইরিয়া পরে আবার বেলাইন দিয়া আমি বেল্লা দিছিলাম আর আজকে আমি দিছি একটা রুটি দিয়া আমি বাঙ্গা দিলাইছিলাম কোনাকুনি কইরা ওলান বাঙ্গা দিলাইছিলাম সো 2 লাখানি খাইতে কিন্তু খুব সুন্দর হয়েছে বাট আমি আমার হাজবেন্ড আর আমার থালের গরু বোনের হাজবেন্ডও আসলা লাভলি আফার হাজবেন্ড আমরা করো তো ঠান্ডে লইয়া একটু গবেষণা করলাম আমরা সবাই মিল্লা কিছু দিছি আমি যে কোনো নাস্তা বানাইবার আগে আপনারা দেখাইবার আগে হই একটু টেস্ট করি যে জিনিসটা খিলা নইব যে সকলরে যে দেখাইতাম সকলে যে কইরা খাইবা যে খাইতে মজা হইব নিনা জাস্ট খালি দেখাইলাম একটা ভিডিও লাগে আমি তা করি না আসলে আমি খাইয়া যখন দেখি আমার এই জিনিসটা এত মজা হইছে তাহলে আমি আপনারা দেখাইমু এটা কইরা খাইতা তো আমার কাছে মজা লাগছে আমার হাজবেন্ডে কইছে 100-এর মাঝে 100-এর মাঝে 200 আমারে দিলাইবা পয়েন্ট তো কইলাম আচ্ছা পারফেক্ট এখন এটা আমি খাসা রাখমু আর যখন আমি কুক করমু একদম স্লো আগুন দিয়ে কুক করমু অথবা গ্রিল করলে হইব আপনারা বাট খাইবার আগে কি অনেক আগে বাখরিলেই তুইবা আইসটা কি কারণ একবারে আইস উইস লাগাইল থাকলে এটা উপর হয়ে যাইব আর ও যে কিমাটা হইতো না তো ওলান পাতলা কইরা লাগাইলাই আমার হাজবেন্ডর ফেভারিট একটা খানি কইরা অত মজা অতদিন খেনে আমি বানাইলাম না আমি রোজার বার চাইলাম খেনে বুঝছেন নি এবলা বুঝোকা কতটুকু মজা হয়েছে তো একটা তো আমি দিলাইছি এখন উপরে দিয়ে যেহেতু লাগাইতাম হইব দুইটা দিয়া করলে কি খুবই বালা আপনারা দুইটা দিয়া করেন জানো চাইলে একটা দিয়া করতে পারবা একটা দিয়া করলে এক সাইড দেখছি যে কিমাগুলা কুক হইবার আগে জ্বলি যায় তো আমরা তো কুকারের ফান দেখুন যেন খেয়ে ফাতলা খেয়ে হেভি আর কোনো সময় বেশি আগুন আর কোনো সময় কম আগুন আর তো এটাই কিন্তু লাইক একদম পারফেক্ট ভাবে কুক হয় না কোনোটা জ্বলি যাইব কোনোটা দেখুন যেন এমনি হয়ে যায় তো এই যে করে লইলাম
একটা ফক লইছি, ফক দিয়ে সুন্দর করে ওলান। আমার হাজবেন্ড কিন্তু বাতর খাঙ্গাল নাই গাইজ, বাত আপনারা শোনা দিয়েও যদিন খাইলাইন খইতা নাই খিতা দি খাও, নাস্তা অস্তা লাগি একটু জখরই। তো এই যে সুন্দর কইরা বানাই লিছি দেখছেন নি, ওলান আমি সব টিন বানাই লাইমু। তো সব টিন বানাই আনলে আমি আইসনি এত ইমু গাইজ, আমার হাজবেন্ডে যে আমার অ্যানিভার্সারির গিফট দিছেন ডিপ ফ্রিজার, আর আপনার সাথে ডিপ ফ্রিজারও শেয়ার করবো। সো ওই রকম সব টিন বানাইলাই চলোকা, তারপরে আপনারা শেয়ার করাম কতটা হয়েছে। তো এই যে দেখোকা একটা একটা কইরা সব টিন শেষ করছি। তো এখন এই ট্রেটা নিয়ে আমার নতুন ফ্রিজারের মাঝে নিয়ে রাখমু, যদি ভালো লাগে অবশ্যই রমাদানও কইরা আপনারা খাইবা, অনেক সময় আছে। আর নতুন ডিপ দেখানি কত বড়, অনেক মোটা, অনেক স্পেস। তা এটা গ্যারেজের লাগে ঠিক আছে। দেখো কাইখানার মাঝে গ্যারেজ, বেসমেন্ট, ওয়ার হাউস ওগুলোর মাঝে থইতা পারবা। সো 10 ইয়ার গ্যারান্টি। এটা আমি কারিজ থেকে আনছি। আমি একটা কুলিয়া দেখাইলাম, বিসমিল্লাহ। নতুন একবারে রয়েছে আসলে, আমি বালাটিকে এটার কিতা করছি না, লাইক ইউজ করছি না। কয়দিন আগে সপ্তাহে খালি কুলিয়া, সপ্তাহে 2টা ব্যাগ আনিয়া জাস্ট খালি হারাইছিলাম আর কি ভিতরে। এখন আমি ভিতর দেখাই, ওই যে দেখো অনেক বড়, বিরাট বড় দেখরানি, বিরাট বড়। আমার ফ্রিজারটা খিলান হইছে, আমার হাজবেন্ডে গিফট করছেন। এখন কইবা আপনারা বাকি বাজু, এখানে দেখো অনেকটা শপিং আমি তৈতাম পারমু। তো রাখলাম, আমার কইবা কমেন্ট করি। এখন রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো এটা হইছে চিকেনের খিমা, এখানেও আমি 2 কেজি লইছি। এখানেও আমি দিলাম আনিয়ন। সো আনিয়ন আমি ছোটো ছোটো কইরা কাটছি, কিউব কইরা একদম ছোটো কইরা। তো আমি হাফ দিলাই, এখানেও 3টার মতন আনিয়ন কাটছি আমি, বড় বড় আনিয়ন 3টা কাটছি আর কি। আনিয়ন দিলাম, এখন দিলাম আমি লেমন জুস অ্যাবাউট 1 টেবিল স্পুনের মতো নাকি। সো ম্যাগি সস, এটা অপশনাল, যারা কাছে আছে তো দিবা, আর না থাকলে না দিলেও চলে। সস নাই আমার কাছে, ওয়েস্টার সস আছে, একটা 1 টেবিল স্পুনের মতন আমি দিলাইম। আদা পেস্ট 2.5-3 টেবিল স্পুনের মতন দিছি। এরপরে এখানেও কিতা কিতা স্পাইস আমি লইছি দেখাইলাই। 2 টিস্পুনের মতন রসুন আমি গ্রেট কইরা নিছি, ব্লেন্ডার করা নাই, গ্রেট কইরা নিছি। এরপরে গ্রিন চিলি 2 টেবিল স্পুন। এরপরে এখানেও যেনে আমার নিজের হাতর বানাইলা কি গরম মশলা 1.5 টিস্পুন। এরপরে মিক্স কারি পাউডার নিছি আমি 2 টেবিল স্পুন। এরপরে ছানা চাট, লবণ স্বাদ মতো, মিক্স সিড, ধনিয়া জিরা 1 টিস্পুন। এরপরে এখানে 2 টেবিল স্পুনের মতন দিছি বাঙ্গা গুঁড়া, কিতা আদা বাঙ্গা শুকনা মরিচ আর কি। আর এখানে স্বাদ মতো আবার আমার যতটুকু বাখরা পাতা দেওয়ার দরকার অতটুকু আমি দিছি। তো এখন এগুলো আমি সুন্দর কইরা মাখাইলাই সবটা দিয়া। আর এটার মাঝে হলদি পাউডার দেওয়া লাগে না, ওই যে কারি পাউডারের মাঝে তুরা তুরা হলদি ইয়ে থাকে, তো ওটা ইয়ে খাওয়া যায়। তো গাইজ এখন আমি সুন্দর করে মাখাইলাই। সব বউলর গেছে লাগছে, যখন বেশি হয়ে গেছে লাগে আমি একটা হাঁড়ির মাঝে লই দিছি, সুন্দর করে মাখাইলাই। তো এখানে দেখো 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার,
3টা আলু দিছি এখন ওগুলা দিয়া আবারও সুন্দর করিয়া মাখাই লইম লইলাম চিকেনের খিমা মেরিনেট করে রাখি লাইছিলাম সাইডে দি আর আইসর আমি অল্প কইরা আরো কিছু আমি বাকরু পাতা দিছি আমার গার্ডেনর আর এখন আমি গ্রেট করা চিজ দিলাইম ওই যে কইছিলাম কিছু জিনিস বাকি রইছে তো চিজ দিলাইছি এখন সুন্দর করে একটু মাখাইয়া নেই এখন এই যে একটা বয়মর লিড আমি লইছি একটু ছোট লইয়া আমি ক্লিং ফিল্ম দিয়া রাব করে নিছি অক্টার শেপে আমি বানাইয়া নিমু সুন্দর কইরা এরকমর যাতাইয়া চাইরো খান্দা যুজিন একবারে ফ্ল্যাট কইরা মিল করিলাই তাহলে কোনো গ্যাপ আর থাকতো নাই আর তত বড় করিয়া বানালি যাইব এই যে অত বড় কইরা বানাইলাম এখন দেখি চুলানোর কত সুন্দর হইছে চিকেনের কাবাব তো বেসিক্যালি আমি এগুলা দিয়া চিকেনের কাবাব বানাইলাম এইভাবে যদি আপনারা যে চিকেন নাগেটর শেপ দিতে পারবা প্লাস চিকেন ডোনাটরও শেপ দিতে পারবা মাঝখানে দিয়ে যদি একটা হোল করিলেন তাহলে ডোনাটর শেপ হয়ে যাব তা আমি আর আসলে অত যে এক্সট্রা হেডেক করাম না কারণ আরও অনেকটা বানাইবার বাকি রয়েছে আর আসলে শরীরও তো এনার্জি নাই ওই যে কয়দিন ধরে তাপ সর্দি তা কমেরও না চেস্ট ইনফেকশনে কিন্তু আমার বেশি সাঁতার সবাই দোয়া করবা তারপরেও বাচ্চাই না আসুন যেহেতু আর ফির আমার ছোটো ছেলেও ইয়ে রোজা রাখবা তো কই যেহেতু আসি তারার লাগি বানাইলাই আর মেয়েরেও কয়টা দিতাম ওইব বানাইয়া তো মরিজিতে এটা করার লাগে আর আপনার সাথে শেয়ার করা এই যে সাইডটা বানাইছি ও আর একটা ফার্স্টটা ওই রকমের কইরা সব টিন বানাইলে মু আপনারা দেখাইবার লাগি বুঝার সুবিধার লাগি আমি একটা কফির একটা জারর লিড লইছি এই যে আর কিলিং ফিল্ম দিয়া একটু তেল লাগাইয়া আর ও রকমের করিলে সুন্দর কইরা আতুত মেস হইল না ঝামেলা ছাড়া সুন্দর কইরা আপনারা গোল খড়ি নি লাগি সব টিনলান বানাইলাই তারপরে আপনারা দেখাইলাম তো একটা কইরা বাক্কা কতটা বানাই লইছি এখন এগুলারে আমি নিয়ে রেস্ট রাখি লাইমু লাইক হাফ এন আওয়ার থেকে 40 মিনিটের মতন রাখি লাইমু আমি ডিপ ফ্রিজারের মাঝে তখন একটু ডাট হইব তারপরে বাকইরা ইনা আমি ব্রেড গাম এগুলা লাগাইমু তো এক কইরা আমি সবগুলা বানাইলাই তারপরে আপনার সাথে তো বানানি শেষ কইরা 2 আওয়ারের মতন রাখি লাইছিলাম ডিপ ফ্রিজারও অন্যদিকে কাজ শেষ করছি পরে 2 আওয়ার পরে এখন ওই যে ব্রেড গাম লাগাইতাম করে বাকর একটা পেস্ট বানাইছি আর আজকে এই পেস্টের মাঝে আমি একটু চিলি পাউডার দিছি একটু সল্ট দিছি আর দিছি চানা চাট মশলার পাউডার আর এখানে তো ব্রেড গাম আর এই যে দেখো আমার দুইও ট্রের মাঝে সো এই যে দেখো এগুলা চিকেন আর কাবাব গোল আকারে বানাইছি সুন্দরও লাগে আর আমার কাছে তো খুব ভালো লাগে আর এদিকে প্লেন ময়দা লইছি তো এখন আমি একটা দেখাই আপনারা এই যে ময়দা মাঝে একটু সুন্দর করে তোর মতন লাগিয়ে নিমো তো একটু ডাট হইছে ডাটও নাই কি হইছে এই যে সুন্দর কইরা এগুলা মাঝে ডিপ করা যাইব জি আমার হাজবেন্ডে মাতর মাঝে আইয়া আর খাজর মাঝে আইয়া ডিস্টার্ব দিলাইলা ডাইকা উইকা পরে আর মাতই না আবার গার্ডেনও গেছ লাগি তো আমার কন্টিনিউ আমার কাজটা শেষ করিলাই এই যে দেহ কত সুন্দর কইরা পেস্টর মাঝে ডুবাইয়া নিছি এখন সুন্দর করি ব্রেড গাম লাগাইলি মই একটা করি এই যে দেখলানি আর তো বরে না সুন্দর কইরা ব্রেড গাম লাগাইল যায় আতুত পরে না ব্রেড গামগুলো মেস হয় না
এই যে দেখো কা আর নাইলে একদম সফট থাকলে একটু মেস হয়ে যায় ব্রেড গাম তো এইরকম ওর করিয়া আমি সবগুলা চিকেন আর কাবাবে সুন্দর করে নিমুগি তো এই যে একটা কইরা অনেকটা বানাই লইছে মাশাআল্লাহ তো আজকে আমার চিকেনের কাবাব কিলাম লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা যদি ভালো লাগে এইভাবে কইরা খাইবা আর দশনি অত ইজি আমি ফট কইরা বানাই লইছি যে ব্রেড গামিগুলা লাগাই লইছি কি বেশি সময় লাগছে না কারণ ডাট আছিল নানি আর এমন সুন্দর কইরা করি লাইছি আতু তো বরছে না বালাটিকে মেস হইছে না তো বানানি তো কষ্ট কইরা বানাইলাম এখন মজা তোজা হইছে কি কিতা আপনার সাথে শেয়ার করে আমি নিজে খাই আর আমার দুইও ছেলেরে খাবাইয়া তো বাচ্চা ইন্তরে খাবাইবার আগে আমার হাজবেন্ডরে কাজও যাইবার আগে কিন্তু খাবাইলে ইসলাম আমরা কিন্তু টেস্ট করছিলাম না বাট আইডিয়ারে কইছে এত মজা হইছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক আল্লাহর আছে শুকরিয়া এত মজা কইরা বানাইছি এই যে দেখো এত সুন্দর একটা কাবাব হইছে আর এত সুন্দর হইয়া ফুলছিল ওভার কুক করই না জানো তো সুন্দর হইছে এখন আমরা খানা দানা শুরু করে নিলাম এই দেখো গরম স্টিম বারোর ভিতর কিন্তু চিজে একটু সফট আছে যে ওভার কুকও নাই খুবই মজা লাগে বেশি এবার কুক করিলে তখন যেন রাবার লাখানি হয়ে যায় চিকেনের কিমা তো খাইলাম তো এত মজা করি আমার তো যে মজা লাগছে একটু বেশি গরম এটার মাঝে চিলি দিছি আর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করি চিকেন এন্ড ভেজিটেবল কাটলেট তো আমার নতুন যেহেতু একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো এরপরে রামাদানও আছে রামাদান উপলক্ষে আমার নতুন একটা ফ্রাই প্যান আপনার সাথে শেয়ার করা দই লাই ভালো করি দইয়া তারপরে আমি এটার মাঝে আজকে রান্না করবো দইয়া আবার আগুনও দিলাইছি এখন এগুলো সরাইয়া একটা করে রেসিপিটা শেয়ার করিলাই তো এটা একটু বড় সাইজর ওটার লাগি বাকরছি তেল দিলাম এখানে 4-5টা কুয়া রসুন আমি কিউব করে দেখাচ্ছি মতন আমি বাঙ্গা শুকনা মরিচ যে তার গুঁড়া দিছি এটা অপশনাল এটার মাঝে কিন্তু এক যারা জাল নাই একটু ফ্লেভার আছে সুন্দর জাল একবারেও নাই তো তার লাগে আমি একটু আগে দিছি একটু ফ্রাইটা হওয়ার লাগে অনিয়ন দিছি কিউব করে কাটিয়া তো এই যে অনিয়ন আমি একবারে সফট করতাম না একটু ক্রাঞ্চি থাকবো সাথে আমি কিটা দিলাম একটু শেয়ার করি এই যে দেখোকা 2-3 ধরনের ভেজিটেবল কাটা দিছি তো এখন আমি ওই যে ক্যারেট ওগুলা দিলাইলাম আমি একটু আগে নেই কুক করি এখন আমি লবণ দিলাম এখানে আমি কেটা করবো চিকেন ও স্টক চিকেন আমি বয়েল করছিলাম তো বয়েল করে একটু পানি রয়েছে ওই পানিটা আমি শেয়ার করবো এই তো দেখো চাপটাকে একটু কম ওই যে পাতাকপি যেটা ওটা আমি আগে দিয়ে রাখবো তো একবারে 100% কুক করতাম না পাতাকপি
একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবো, একটু হাফ কুকর মতন ওনার থাকবো। তো এখানে আমি একটু পাউডার দিব, কারণ আমি এটার মধ্যে চিকেন অ্যাড করবো। তো আমি জিরা, গরম মশলা হাফ টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কারি পাউডার 1 টিস্পুন, এখানে 2 টিস্পুন জিঞ্জার পেস্ট, এখন আমি দিলাম এই যে দেখো 3 ধরনের ক্যাপসিকাম এড করিলাই। এগুলা অপশনে দেখো বোনলেস চিকেন হাফ কেজি আমি ভালো করে বয়েল করছি, সব জাতর গরম মশলা দিয়া আমি তেল অল্প করে তেল দিছি, তেল না দিলেও চলে, বাট আমি দিছি কই বাক্কা আমি বয়েল করে লিছি এবার 2 কেজির মতন। তো কই থাকলে আর নষ্ট হইতো না, লাগে তেল দিছি, আদা রসুন সব ধরনের স্পাইস দিয়া আমি বয়েল করছি, লবণ দিয়া লাগে, এখানে লবণ একটু কম দিছি। তো একটু এখন আর দি একটু বাইঙ্গা নিছি, আস্তে আস্তে রাখছি হাফ। এখন আমি ওই যে কাঁচামরিচ ওগুলা দিলাম, এখানে কাঁচামরিচ আর বাঁকড়া পাতা, আমি কিছু লেমন জুস, ম্যাগি সস, এগুলো অপশনাল, চাইলে দিতা না চাইলে না, আছে যেহেতু দেইটো পারি জীবন পরে না দিলে। আর কোনো জিনিসটা কোন জানো আপনি চাইলেও খাইতে পারেন না, কারণ বাচ্চাইতে লাগে অ্যাড করা যায় না। তো যে বাংলা পাতা দেখুন যেন আমি কমাইয়া দিছি, আনিয়নও একটু কম দিছি আমার বড় ছেলের লাগে। আমার বড় ছেলেটায় যে কাঁচা কাঁচা একটা জিনিস আছে যে তা বেশ পছন্দ করে না। তো এই যে দরকার হাফ কাপ ফ্রেশ মিল্ক। তো মিল্ক দিলাম, মিল্ক দেওয়ার পরে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারে আর তোরা পানি দিয়ে মিক্স করে দিছি। আর এখানেও দিলাম 3টা বয়েল করা যে আলু, তো দিয়া ভালো করি এখন সুন্দর করি নাড়াচাড়া করি নিলাম। তো আশা করি আপনার কাছে ভালো লাগছে, এগুলা দিলে কি একটু বাইন্ডিংটা একটু সুন্দর হয়, সফট হয়, আর রুয়া রুয়া হয় না, সুন্দর করে লাইক লাটা লাটা স্টিকি স্টিকি করে, তো খাইতে কিন্তু খুবই স্বাদ। তো এখন নাড়াচাড়া করিয়া ভালো করে নিয়ে গিয়ে আর লাইক 5 মিনিটের মতন কুক করবো। তো এই যে কাটলেটর লাগে এগুলা রেডি হয়ে গেছে, এখন খালি একটা জিনিস বাকি রয়েছে, চিজ দিতাম। তো চিজটা দিমু ফুরাটিকে ঠান্ডা ইয়া হলে, এখন যদি দিলাই মেল্ট হয়ে যাব, চিজ পরে কুক করার সময় ওভার কুক হয়ে যাব, এরপরে ডাট হয়ে যাব। সো ফুরা ঠান্ডা ইয়া হলে চিজ উপরে দিয়া মিক্স করি, তারপরে বাকি প্রসেসিং আপনার সাথে শেয়ার করবো। সো কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এই দিকে দেখো হাফ কেজির মতন মিটর কিমা। তো এখন বেশি লেট হয়ে গেছে, আমি আর কেগুন্দি কোনটা বানাইলাম না, 3টা জিনিস 4টা জিনিস আমি রেডি করে থইছি, ওগুলা প্রসেসিং এখন শুরু করবো। আর এগুলা নষ্ট হয়ে যাব, দয়া দয়া রাখি লাইছি, তো হই একটু বয়েল করে লাই, বয়েল করে পানি ফালাইয়া আর নর্মাল ডিপর মাঝে আমি রাখি লাইব ঠান্ডা করি। তো এই যে আর একটু চিজ দিছি, এবার আরো হাফ কাপের মতন। এখন যে কোনো শেপ দিয়া আপনারা করতে পারবা, তো আমি একটা শেপ দিই দেখি পয়লা কিলান দিতাম। আর এগুন তোরে চাইলে আপনারা জো করতে পারবা, ওই যে ব্রেড গাম দিয়া রাখতে পারবা। তো আমি ব্রেড গাম দিমু পয়লা কি তখন একটু সফট সফট নানি, তো আমি একটু লাইক 1 আওয়ারের মতন রাখি লাইমু ডিপ ফ্রিজারও, একটু ডাট হইব পরে ব্রেড গাম লাগাইমু। সো ও একটা শেপ দিলাম, ওই দেখো আমার আঙ্গুলোর সমান 2 ইঞ্চির মতন রাখছিলাম বাকরি।
তো ওলান করে আমি সব টিন বানাইলাই তারপরে আপনারা দেখাই মনে কিলান হইছে বিসমিল্লাহ আরো একটা বানাইয়া দেখাইলাই ওই রকমের করি আমি সব টিন বানাইলামু আশা করি আপনারা বুঝতে পারছেন কিলান বানাইলাম তো এগুলো আমি নাম দিছি চিকেন ভেজিটেবলের কাটলেট এই যে আর ওই যে রাংসা দেখরা এটা কিন্তু পরোটার রাংসা আমি রাখি লাইছি এবারে ইউজ করার লাগে তো সুন্দর করে বানাই লাইছি তো পয়লা এক লেয়ার হইছে পরে আবারও পলিথিন ওলান দিছি দিয়া আরও পাঁচটা আর ছোট একটা লেফট ওভার কেতা করছি বানাইলাম তো এখন আমি একটু সফট না নি এগুলা সফট কিতা চাইলই এখন খুব ব্রেড গ্রামের মাঝে কেতা করা যাইব ব্রেড গ্রাম ইউজ করা যাইব তো আমি কেতা করলাম কই আজকে ফ্রাইডে এখন আমি নিয়ে আইসো তোরামু তো 1 আওয়ার পরে একটু ডাট হইব পরে আমি ময়দা দিয়া একটু পেস্ট বানাইয়া পরে আমি ব্রেড গ্রাম লাগাইব তো চলো কা এখন একটা পেস্ট বানাইয়া দেই প্লেন ফ্লাওয়ার দি যেহেতু এগুলা আইস থাকি বাকরি লাইছি এই যে দেখো কা একদম 1 ঘন্টা রাখছি আর কি অত ভিতর একটু সফট হয়েছে আর উপর একটু হার্ড হয়েছে তো এখন এগুলা যে ব্রেড গ্রাম লাগানি খুবই ইজি হইব আর সুন্দর করে লাগাইতাম ফার্মো চাইলে আপনারা এগ লইয়া পারবা আমি এগ দিলাম না আমি জাস্ট খালি ময়দা দিয়ে আর কি একটু রানি পাতলা পেস্ট একটা বানাইয়া নিমু এখানে আমি অল্প করে চিলি ফ্লেক দিলাম 1 টিস্পুনের মতন চাইলে চিলি পাউডার দিতে পারবা এখানে আরো কত যত স্পাইস চাইলেই আপনারা অ্যাড করতে পারবা তো আমি একদম অল্প করে দিছি এখন যে রুম টেম্পারেচার পানি দিয়ে আমি একটু পাতলা করে নিলাম রানি পেস্ট বানাই লেছি একদম যে পাতলাও নাই আবার একবারে থিকও নাই হামদেশর গুলা থাকে একটু পাতলা আর কি লাইক শীতল ফিটার পেস্টের মতন বানাইয়া নিছি এখন একটা একটা কইরা ওগুন্তরে আমি নেই সুন্দর কইরা আর এই যে দেখো কা এত সুন্দর উইয়া হইছে মাশাআল্লাহ তো পয়লা আমি প্লেন ময়দা যারা লাগাইয়া নিলাম তো প্লেন ময়দা লাগাইয়া নিলে সুন্দর কইরা গিয়া লাগে এখন একটা মাঝে আমি ডিপ কইরা নিলাম এই তো অত সুন্দর করে লাগাইছি এখন একটা একটা করে আমি সব টিন খড়িলাই আর আবার এইভাবে আমি তো রাখবো ট্রের মাঝে তো ইয়া আর আমি আস্তা রাইতে রাখি লাইমু আর পরের দিন সকালে আমি বেগর মাঝে ভরমু তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই চিকেন কাটলেটটা এত মজা হয়েছে খালি যে এই ধরনের শেপ না দিলেও চলে আপনারা এটা দিয়ে বল করতে পারবা ফিঙ্গারের মতন নিতে পারবা তো এইরকমের কইরা সবটি আমি নিয়ে গিয়ে তারপরে দেখাইলাম তো এক এক কইরা লাস্ট ওয়ান শেষ করিলাম আস্তা ট্রের সবগুলা বানাই লাইছি এই যে দেখো কা আর বেশি আতও বড়ছে না একটু শক্ত কইরা যুজিন জিনিসটার একটু শক্ত কইরা ওই রকমের ব্রেড গাম লাগাইতা চাই তাইলে আস্তা আত ভরে না আর মেসি হয় না সুন্দর কইরা লাগে আর ওয়েস্ট হয় না ওই দেখো কা প্লেটের মাঝে আমি লইছি যতটুকু দেখরা আরও অতটুকু লাগছে আমি 2 বার ফিল করছি ওই প্লেটের মাঝে সো বেশিও লাগে না নাইলে যতটা ওয়েস্ট হয় দানা দানা হয়ে যায় ভিজা ভিজা হয়ে যায় তো এই যে কিলান লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আর এই কাটলেটটা যদি আপনারা সাইন বানাইতা তাহলে বানাইন জানো আর কমেন্ট কইরা জানাইন জানো এখন নেক্সট ওয়ান আপনারা একটু ফ্রাই কইরা নেই এই যে দেখো কা ব্রেড গাম লাগানি পরে এত সুন্দর হইছে মাশাআল্লাহ
কালারটা মাশাআল্লাহ সুন্দর আইছে ছেলে লাগিয়ে আনছি আর ছোটটা আমি খাইমু একটু খাইয়া আপনার সাথে আমি শেয়ার করি বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখো এত সুন্দর ইয়া কুক হইছে আর চিজটা একটু মেল্ট হইছে দেখানি খুবই স্বাদ কাতলা মাছ আশা করি আপনার কাছে ভালো লাগছে এখন আইস হয়ে গেছে পুরাটিকে আইস হয়ে গেছে এখন আমি কিতা করমু এগুলারে তো এরকম আর সারা যায় না কোনো একটা ব্যাগের মাঝে তৈ তৈবা অথবা এয়ারটাইট কন্টেনারের মাঝে তৈ তৈবা সো আমার কাছে একটা ব্যাগ আছে ওই যে দেখো আমি এগুলা আইকিয়া তাকিয়ে আনছিলাম আপনারা আইকিয়াত গেলে পাইবা তো একটা ব্যাগের ভিতরে দুইটা সাইজের ব্যাগ থাকে ওই যে দেখো দুই সাইজের ব্যাগ আমি বড় তার মাঝে তৈয়ার চেষ্টা করাম এই যে দেখো সবচেয়ে বড় ব্যাগই একটা তো যে ব্যাগের মাঝে তৈলে একটা সুন্দর আর কি থাকে বালা থাকে আর যত সবাই জানো তো এই যে তো রাখাম বিসমিল্লাহির রহমানির রহিম তো গাইজ আপনারা কাছে আমার আজকের এই চাইরোটার রেসিপি তিনোটার রেসিপি কিলান লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আর এই আইডিয়াগুলা যদি বালা থাকে বালা লাগে আপনার কাছে তাহলে অবশ্যই কমেন্ট করন জানো আর ফলো করন জানো আর সাথে সাথে কিন্তু আমি টিপসও দেওয়ার চেষ্টা করছি একটা টিপস যে দিলাম আমি কিন্তু নতুন শিখছি একটা আমার খুবই ভালো লাগে ওই যে আমি ব্রেড গামগুলা লাগাইছি ব্রেড গামগুলা নষ্ট হইছে না মেসও হইছে না এরপরে যেনে সফট থাকলে ব্রেড গাম লাগাইয়া করলে ব্রেড গামও নষ্ট হয় আতও মেস হয় আর বানাইতে যখন আনকমফর্টেবল লাগে ডাট থাকা অবস্থায় যদি ব্রেড গামগুলা লাগাইলেন তাহলে খুবই ভালো লাগে আর ইজিলি ফটাইয়া করে লইতে পারবা নতুন একটা আইডিয়ার আমি শিখছি আপনারা দেখাইবার চেষ্টা করছি শিখুন জানো আর আপনারা কাছে কিলান লাগে অবশ্যই কমেন্ট করে জানান জানো আমার ইনশাল্লাহ আমার কাছে তো ভালো লাগছে এখন দেখতে থাকুক আপনারা তো এই যে দেখো প্রায় 5টা ব্যাগের মাঝে তৈছি 2 ব্যাগের মাঝে কাবাব তৈছি একটা মাঝে চিকেনের কাটলেট আর দুইটার মাঝে এই যে মিঠর কিমা দিয়া আমি কাতলা মা বানাইলাম তো এগুলা আজকে আমি শেষ করছি আশা করি আজকে ব্লগটা আপনারা কাছে খুবই ভালো লাগছে আর যদি ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না যারা নতুন আমার আপুরা ভাইয়া রাখল দেখবা সবাই আর প্লিজ দয়া করে একটা কমেন্ট কইরা যাইবা ভালো লাগলে কমেন্ট করবা বাদ লাগলেও কমেন্ট করবা ভালো লাগলেও কমেন্ট করবা সো যত কমেন্ট করবা ততই কিন্তু আপনার কাছে আমি লেন করবো আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ